যে খবর আমরা নজর রাখবো, প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষা 11,765 শূন্য পদের জন্য পরীক্ষার্থী 3,09,054। পরীক্ষার্থীদের সুবিধায় আজ বাড়ছে মেট্রো, চলবে অতিরিক্ত সরকারি বাস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। আমি চলে যাবো সরাসরি সৈকতের কাছে। প্রথমে সৈকতের কাছ থেকে জেনে নেবো ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকত, এই টেটের দিকে তাকিয়ে রয়েছেন অনেক পরীক্ষার্থী, একটা টেটের নিয়োগই হয়নি, পরের টেট শুরু হচ্ছে, আজকে টেট হচ্ছে এবং তার দিকে বহু পরীক্ষার্থী তাকিয়ে রয়েছেন। ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বিঘ্নে টেট হওয়ার জন্য? একদমই দেখো, আজকের আবার ফের গত বছরের পর আজকের আবার ফের টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষা, টেট পরীক্ষা আমি সরাসরি দেখাবো। যাদবপুর বিদ্যাপীঠ শহরে যে 5টি পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম যাদবপুর বিদ্যাপীঠ। যাদবপুর বিদ্যাপীঠে এই যে প্রবেশপথ, সেই প্রবেশপথে একমাত্র যারা পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র, যে কোনো একটা আইডেন্টিটি কার্ড নিয়েই কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। এবং এই যাদবপুর বিদ্যাপীঠের যে মেন গেট, এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের ভিতর থেকে অ্যানাউন্স করা হচ্ছে যে কোনো ধরনের কোনো পার্সোনাল যে কোনো জিনিস, মোবাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্নামেন্টস যেগুলো থাকে, কোনো কিছুই কিন্তু ভিতরে নিয়ে যাওয়া যাবে না। তোমাকে বলে রাখি, এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যে আবহ, সেই আবহে আজকের এবছরের আবার টেট, গত বছরের যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার রিক্রুটমেন্ট এখনো শুরু হয়নি বা রিক্রুটমেন্ট এখনো সম্পূর্ণ হয়নি। তার আগেই আজকে আবার টেট পরীক্ষা এবং যাদবপুর বিদ্যাপীঠের সামনে এই মুহূর্তে কড়া পুলিশি প্রহরা। স্বয়ং ওসি যাদবপুর থেকে শুরু করে এসি পদমর্যাদার অফিসার, ট্রাফিকের ওসি, তারা প্রত্যেকেই রয়েছেন। প্রচুর পরিমাণে টেট পরীক্ষার্থী, তাদের এখানে একটি নির্দেশিকা, বিভিন্ন নির্দেশিকা সম্বলিত একটি লিস্ট দেওয়া হয়েছে এবং সেগুলো দেখে নিয়েই কিন্তু পরীক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছেন। কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদিভাই, একটু কথা বলুন, কোথা থেকে এসেছে? পার্ক সার্কাস। আজকের যে এই টেট পরীক্ষা হচ্ছে, গতবারের টেট পরীক্ষা হয়েছিল, রিক্রুটমেন্টটা এখনো শুরু হয়নি, তো কতটা আশাবাদী? কতটা হয়েছে 2023 এটা আছে, 2022 হয়েছে। আর 2024 কি হবে? পার্ক সার্কাস থেকে এখানে আসতে কোনো ট্রান্সপোর্টের কোনো সমস্যা? না, ট্রান্সপোর্টের কোনো সমস্যা হয়নি। আজকে কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে অতিরিক্ত বাস, রেলের তরফ থেকে অতিরিক্ত ট্রেন চালানো হবে। অর্থাৎ টেট পরীক্ষা ছাড়াও আজকে শহরে একটি বড় প্রোগ্রাম রয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় ট্রান্সপোর্টের ক্ষেত্রে, সেই দিক থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আরও একবার দেখাবো, এই যাদবপুর বিদ্যাপীঠের যে প্রবেশপথ, যে এন্ট্রি গেট, সেখানে যাদবপুর বিদ্যাপীঠের যারা কর্মী এবং পুলিশ প্রত্যেকেই কিন্তু একমাত্র যে অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড সহ নিজের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র, অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনো কিছু নিয়েই কিন্তু আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং পুলিশি প্রহরা, কড়া পুলিশি প্রহরা রয়েছে। পরীক্ষার্থীরা আসছেন, স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে অভিভাবকরা আসবেন। সৈকত, এই কলকাতার ছবিটা আমরা দেখলাম, আমরা একবার জেলার ছবি দেখে নেবো। হুগলি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। আমি চলে যাবো সরাসরি সুজিতের কাছে। সুজিত, কোনো ধরনের কোনো সমস্যার কথা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না তো পরীক্ষার্থীদের মুখ থেকে? তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে যেতে পারছেন তো? দেখো, এখনও কিন্তু পরীক্ষা সেইভাবে যেহেতু শুরু হয়নি, দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে রয়েছি যে সারাপুরি সুরেন্দ্রনাথ যে বিদ্যা নিকেতন, সেই বিদ্যা নিকেতন স্কুলের সামনে। দেখতেই পাচ্ছ যারা পরীক্ষার্থীরা, তারা তাদের যে অ্যাডমিট কার্ড, তাই সেই অ্যাডমিট কার্ড এবং তাদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বার দেখছেন। এবং পাশাপাশি এখানে কিন্তু পুলিশের নিরাপত্তাও ব্যবস্থা করা হয়েছে। এই যে গেটের সামনে যখনই পরীক্ষার্থীরা আসছে, তাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দেখো, মানুষের যে পরীক্ষার্থীরা রয়েছে, তারা দূর দূরান্ত থেকে এসছে। যেটা জানা যাচ্ছে, হুগলি জেলায় মোট 31 জায়গাতে পরীক্ষা হবে এবং সেখানে প্রায় 12,000-এর উপরে পরীক্ষার্থী রয়েছে। এবং দেখো, সেই পরীক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই এই যে স্কুল সুরেন্দ্রনাথ যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সামনে কিন্তু উপস্থিত হয়েছে। এবং দেখতে পাচ্ছ পরীক্ষার্থীদের ভিড়, তাদের হাতে যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড নিয়ে এসছে। আমরা দু একজনের সাথে কথা বলবো। আপনারা কি পরীক্ষার্থী? কথা বলবো দু একজনের সাথে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কিন্তু মানুষ এসছে, তাদের যে অভিভাবকরা তারাও রয়েছে। আপনি কি পরীক্ষার্থী? কোথা থেকে আসছেন? আমি এসেছি বালি দেওয়ানগঞ্জ থেকে।
আরামবাগ বালিদেওয়ানগঞ্জ। কোনো সমস্যা বা এখানে কী কী না, আমরা এইমাত্র এসে পৌঁছেছি, এখনো কিছু জানতে পারিনি। দেখো ভিতরে একটু যাবো, ভিতরে যিনি রয়েছেন সামনে, সেখানে কিন্তু যে স্যার রয়েছে, যে ইনচার্জ রয়েছেন, তার সাথে একবার কথা বলবো। তিনি যেটা জানাচ্ছিলেন, যা সরকারি যে নিয়ম রয়েছে, সেই সরকারি নিয়মের মধ্যেই কিন্তু যারা পরীক্ষার্থীরা আসছে তারা কিন্তু তাদেরকে প্রবেশ করতে হচ্ছে, এবং অ্যাডমিট কার্ড দেখতেই পাচ্ছ পুলিশের পক্ষ থেকে প্রথমে কিন্তু অ্যাডমিট কার্ড চেক করা হচ্ছে, তারপরে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সুজিত। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি কি বলছেন, কি ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য শুনবো, পাশাপাশি শুনবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। আমরা যাতে টেট পরীক্ষার্থীরা যারা প্রায় 3 লক্ষ পরীক্ষা দেবে তারা যাতে সুষ্ঠুভাবে তারা পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং পরীক্ষা কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে পারে, তার বন্দোবস্ত পরিবহন পক্ষ থেকে করা হচ্ছে। আমরা প্রায় 67টা কন্ট্রোল রুম খুলছি সারা রাজ্য জুড়ে, এসডিও সাব ডিভিশন স্তরে এবং জেলা স্তরে। সেই কন্ট্রোল রুম থেকে আমরা 9টা থেকে 5টা পর্যন্ত সবটাই আমরা পরিচালনা করব এবং প্রচুর পরিমাণে বাস নামানো হচ্ছে। যত বাস আমাদের চলে সেগুলো তো থাকছেই, রিজার্ভে যে বাসগুলো চলে তারও বেশিরভাগটা নামানো হবে এবং ফেরি ঘাট সচল রাখা হচ্ছে, ভেসেল এবং ফেরি দেওয়া হচ্ছে এবং বেসরকারি বাস যারা চালায় তাদের কাছেও আমরা অনুরোধ করেছি যে আপনারা যতটা সম্ভব বাস কালকে রাস্তায় রাখবেন যাতে টেট পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয়। এটা তো বাৎসরিক প্রহসন দিবস। আজকে টেট পরীক্ষা মানে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাৎসরিক প্রহসন দিবস। এই প্রহসন দিবসে ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করবে, যাবে ওখানে ফর্ম ফিল আপ করে আবার পরীক্ষা দেবে, আশায় বুক বাঁধবে মা আমার চাকরি হবে, বাবা আমার চাকরি হবে, তারপরে দেখবে যে চাকরিটা হলো না। পাশের বাড়ির তৃণমূল নেতার 3rd ডিভিশন পাওয়া মেয়ে বা ছেলে চাকরি পেয়ে গেছে 15 লাখ টাকা দিয়ে।